আপনাদের মিটিংও হয়েছিল, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট আছে কি? আমি একটা জিনিসই বলব যে আমরা এখান থেকে গেছি, গিয়ে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেকেছে। আমাদের পার্টির সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা উনিও ছিলেন সেখানে, বিজয় রাঙ্খল ছিলেন, বিধায়ক কৃষ্ণকেতু দেববর্মা ছিলেন, বিধায়ক বিশ্বজিৎ কলই ছিলেন, আমি ছিলাম। আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রতিনিধি ওনার বিশদ বক্তব্য শুনব অনেকক্ষণ, 1-1.5 ঘন্টার উপর। ভারত সরকার ত্রিপুরায় চির শান্তি এবং ত্রিপুরাকে আরো বেশি প্রগতিশীল করে তোলার লক্ষ্যে প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার নিয়ে, তার পরিচয়, তার স্বাধীন সত্তা নিয়ে থাকতে পারে, সেই বিষয়ে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এটাকে উনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরবেন। And I personally am so impressed, so happy যে এই এত ব্যস্ত শিডিউলের মধ্যে, আসামটা তো আর আমাদের ত্রিপুরার মতো রাজ্য না, এটা একটা বড় রাজ্য, উনি সময় দিয়েছেন। এবং মাননীয় গৃহমন্ত্রী এই দেশের কি বলতে চেয়েছেন, ভারত সরকার এবং মোদিজির স্বপ্ন ত্রিপুরার তিপ্রাসা ওয়ানসা সমস্ত অংশের মানুষের জন্য ওনারা পার্মানেন্টলি বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন আমাদের মধ্যে যেন আর বিভেদ না হয়, কোনো ধরনের আমাদের মধ্যে সংঘাত যেন না হয়, সেই দিকে হাঁটার যে একটা রুট ম্যাপটা ওনারা তৈরি করছেন এইটা উনি শুনিয়েছেন এবং ধৈর্য ধরতে বলেছে। আরো একটা সিদ্ধান্ত হয়েছে যে টাইম টু টাইম আমি অনিমেষ দেববর্মা বা আমাদের কোনো বিধায়ক, কোনো নেতা কেউ এই সংক্রান্ত ব্যাপারে মিডিয়াকে আপডেট করবে না। আপাতত আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি দেশবাসীর কাছে এবং আমাদের রাজ্যবাসীর কাছে টাইম টু টাইম আপডেট করবেন এবং যতটুকু গতকাল আলোচনা হয়েছে তিনি আজকেও একটা আপডেট নিয়ে মিডিয়া বন্ধুদের মুখোমুখি হবেন। ওনার হয়তোবা নিজের ফেসবুক এবং টুইটার সোশ্যাল মাধ্যমেও উনি কি কি হচ্ছে এই বিষয়ে বলবেন। তো এই অধিকার আমার নেই, তবে উই আর ভেরি হ্যাপিলি উই কেম ব্যাক এবং ত্রিপুরায় যা হবে খুব ভালোই হবে, শুভ হোক, ত্রিপুরা আরো অগ্রগতির পথে এগিয়ে যাক, ভগবান এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাদের থাকে। তাহলে 27th এর মধ্যে যে ইন্টারলোকিউটর নিয়োগের বিষয়টা অবশ্যই হবে, মানে 27th কেন বলা হয়েছে? এইগুলো সব কেন হলো না এবং কবে হবে, এভরিথিং এই অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ভারতের গৃহমন্ত্রীর পক্ষ থেকে একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নেডার চেয়ারম্যান হিসেবে উনি টাইম টু টাইম আপডেট। যেহেতু নেডার কথা বলছেন, এক্ষেত্রে কি ত্রিপুরা থেকে বিজেপির কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে থাকছে? আমাদের ডেকেছে, আমরা গেলাম, ওনার বাড়িতে পূজা হচ্ছিল, পেট ভরে আমরা প্রসাদও খেলাম, খুব ভালো, এবং জুতো নিয়ে আমাদের ঢুকতে বলেছেন, ভেরি ফ্যান্টাস্টিক। এবং ওইখানে গিয়ে একটা শিখলাম যে মুখ্যমন্ত্রীদের কোয়ার্টার কিভাবে হয়, মন্ত্রীদের কোয়ার্টার কি হয়, শিখার একটা ব্যাপার আছে। আমি জানি না, আমার তো সেই ক্ষমতা নাই যে আমাদের এখানে মিডিয়া বন্ধুদের একটা গ্রুপ, সেখানে মিনিস্টার এবং চিফ মিনিস্টাররা কিভাবে কাজ করার পরিবেশে থাকেন এটার উপর একটা স্টাডি ট্যুর হওয়া উচিত। বিউটিফুল বিউটিফুল। তাহলে স্টেট বিজেপির কেউ থাকছে না আপনাদের সঙ্গে মিটিং এ? আমি তো কাউকে দেখিনি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই ছিল। ওই হরফ নিয়ে একটা চিঠির ব্যাপারে যে আপনি বিধানসভায় কথা বলছিলেন, এটা কি কোনো ডেভেলপমেন্ট আছে? যেটা ডেভেলপমেন্ট রাজ্য সরকারই বলবে, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী হাউসে বলেছেন যে এই বিষয়ে দেখবেন এবং স্পিকার নির্দেশ দিয়েছেন ওনাকে, আর উনি যদি না করেন তাহলে তো অধ্যক্ষ মহোদয়ের স্পিকারের নির্দেশটাকে অমান্য করার সামিল হবে এবং 31 তারিখের মধ্যেই
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে রোমান স্ক্রিপ্ট না, সেখানে বাংলা স্ক্রিপ্টের কথাও বলা থাকে। আই এম টেলিং দিস ম্যাটার শুড বি ভেরি ক্লিয়ার। আমি অন্য দেখবো না, কিন্তু আমার সমস্ত নোট মোস্টলি আমি বাংলায় করি, আপনারা দেখবেন। আমি যদিও টুকটাক ইংরেজি বলি, আই স্টিল রাইট ইন বেঙ্গলি, এবং আমি পছন্দ করি এটা। আমি বলছি যে যারা রোমানে লিখতে চায় তাদের কথাও উল্লেখ থাকবে, এবং বাংলা থাকবে। বাংলা কেন থাকবে না? বাংলা থাকতেই হবে। যারা বাংলায় লেখাপড়া করবে কি করে লিখবে? এরা বাংলায় লিখবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল, স্কুল এডুকেশনের ডাইরেক্টরের থেকে যে চিঠি সিবিএসইর কাছে যাবে, বাংলা এবং রোমান হরফ দুইটা স্ক্রিপ্টের কথাই উল্লেখ থাকতে হবে। আমার একটা পুরাতে গভর্নমেন্টের অপোজিশন লিডার গভর্নমেন্টের বিরোধিতা করছেন, এবং কিছুক্ষণ আগে পরিষদীয় দলনেতা বা সিএম এরও স্ট্রিক্টলি বিরোধিতা করলেন, বিভিন্ন সমালোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আবার হিমন্ত বিশ্ব শর্মা খুব প্রশংসা করছেন, বা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা করছেন। পলিসিগত অবস্থান নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে বিভিন্নভাবে। এটাকে একটু যদি ক্ল্যারিফাই করেন। পলিসিগতভাবে আমরা আমাদের জনমতটা হচ্ছে বিরোধী দলে বসা, and we have taken the side of opposition. অপোজিশনের মূল দায়িত্বটা কি? সরকারকে জনস্বার্থে সচেতন করা। দ্যাট ইজ দ্য রাইটস অফ দি অপোজিশন পার্টি। গঠনমূলক সমালোচনা করবো, আপনারা দেখেছেন এসটিজিটি টিচারদের নিয়ে কথা বলেছে। আগামী দিন হয়তো বা 10,323 জন কর্মচারীর কথা উঠবে। উইল টক। এখানে হোয়াট ওয়াজ ইয়োর কোয়েশ্চেন, যে আমাদের পলিসি, আওয়ার পলিসি সরকারকে সচেতন করা। ওই আলোচনা চলছে বলে এখানে আমরা বিরোধীর আসনে বসে সরকারের গঠনমূলক সমালোচনা করব না, এবং জনস্বার্থে সরকার যখন কাজ করবে না সরকারের বিরুদ্ধে যাব না, এটা হবে না। কিন্তু উই আর অপোজিশন পার্টি and will oppose the government when the government goes against the people. এটা আমাদের পলিসি, এটাতে কোনো সন্দেহ নেই। অনিমেষ, দুটো বিষয়। প্রথম হচ্ছে the leader chairman will be holding the onus of making any briefing. Is there some kind of clamp on the freedom of Tipra Mata to speak on the issue, which was his basic issue before the election? No, see, what we also feel, এটা বিজেপি সরকার এটা দেবে। They have absolute majority in the parliament. It is going to be given by central government of India, and central government only decided that Honorable Chief Minister of Assam will be updating the people about the ongoing process of constitutional solution and interlocutor issue. এটা তো ভালোই, যিনি দেবেন উনার থেকে যদি বক্তব্যটা আসে, it is more authentic. Why have you been asked not to do it? No, see, it has been, আমাদেরকেও জিজ্ঞেস করেছে, আমরাও খুশি, আমরাই বলেছি যে আমরা কেন বলব, আপনারাই বলুন না। আপনারা চাইছিলেন যে আপনারাও বলুন, আমরা বললাম আমরা তো আপনারা দেবেন, your statement will be more specific, more authentic. Of course, but এইটা আপনাদের মূল দাবি, যে দাবি ভিত্তিতে আপনি নির্বাচন লড়েছেন, সেই দাবি নিয়ে আপনারা কথা বলবেন না বা বলতে মানা করা হচ্ছে। আপনার why are you agreeing to that? মানে what is the local standing? No one can give clamp on that. আমরা ইন্ডিপেন্ডেন্ট, এবং আমরা আমাদের বক্তব্যে বলেছি ক্লিয়ারলি যে রাইটস অফ পিছিয়ে পড়া মানুষ। এখন টিপ্রা বললে, আরে আই এম টেলিং ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, এই যে কনস্টিটিউশনাল সলিউশনটা আমরা দাবি করছি, ইউ ফিল ইট ইজ অনলি ফর টিপ্রাসাস? নট এট অল। নিয়ারলি 3 lakhs Bengalis are also living with us, and all the benefits will go to them also. I am telling you. এবং এইভাবে আমরা সবসময় কথা বলতে গিয়ে যে টিপ্রাসা ওয়ান্স, নো, ইট হ্যাজ টু বি ফর এভরিওয়ান। আমরা এরিয়াটার কথা বলছি। ওই এরিয়াতে যদি একটা পাখিও এসে যায়, এই পাখিটারও আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ না, পাখিটাও খেয়াল রাখতে হবে। সো আই এম টেলিং, it's a very good question. No clamping. We feel, see, BJP is a largest party, okay, and
এত বড় সংখ্যায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা মজবুত সরকার সেখানে আছে, ওনারা বিবৃতি দেবেন, ইট ইজ গুড। আমার হয়ে যদি কেউ বিবৃতি দেয়, কেন দেবে? পরিবেশে আপনার কি ইনার লাইন পারমিটের বিষয়ে কোনো রকম ডিমান্ড আছে কিনা? সি আই টেল ইউ, কনস্টিটিউশনাল সলিউশন যে ড্রাফটিংটা হবে ভোপাল, মেবি ইনার লাইন পারমিট উইল বি দেয়ার, আপনাদের কাছ থেকে প্রপোজাল, maybe funding issue will be there. See, once the process starts, প্রথমত তো হবে interlocutor, and then only the top process will happen. মানে আপনার কোনো চার্টার অফ ডিমান্ড নেই? And see, Now you have put forth 10-point charter demands earlier. it is absolutely like white page. It is like completely white page. কি লিখা হবে? It will start after interlocutor is appointed. তখন থেকে প্রসেসটা চালু। There is no prejudice demand, এটা হতে হবে, চিরা থাকতে হবে, ভাত খাবো না, মোটা ডাল খাবো, no. The process will start, and we are telling Dipramotha people with open heart. আমরা কেন কনস্টিটিউশনাল সলিউশনের কথা বলছি? ভারতের পবিত্র সংবিধানের মধ্যে থেকে সলিউশনটা খুঁজতে হবে, এবং ইন দি কনস্টিটিউশন নট 1-2 আর্টিকেলস, 1 থেকে 395টা ধারা আছে, এটার মধ্যেই খুঁজতে হবে, তার বাইরে নয়। That's it. You said they returned the prerogative party demanded for See, solution in Britain. Sir, are you relaxing? See, we are not relaxing. Constitution solution gives you far better scope. আমি আগে বলতাম যে আমি চিকেন ছাড়া কিছু খাবো না, এখন আমাকে এমন একটা পরিসরে নিয়ে গেল, ভাগের মাংস যদি খেতে চাই তার দাবি করার একটা জায়গা থাকে। Let us see what happens. আর মিডিয়াকে বাদ দিয়ে, ত্রিপুরার জনগণকে বাদ দিয়ে, এটা তো গুপ্ত রাখা যাবে না, না? This has to be discussed, and we welcome the process. এরকমই হওয়া উচিত। Why prejudiced everything? হ্যাঁ, এটা আমাদের এখনো দাবি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, 35% বর্তমান ত্রিপুরার মানুষের জন্য আলাদা একটা রাজ্য হোক, এটা আমাদের দাবি। আর টকটার মধ্যে কিন্তু নট অনলি গ্রেটার ত্রিপুরা, মেনি মোর আদার থিংস উইল বি ডিসকাসড। ত্রিপুরা রাজ্য একটা পূর্ণাঙ্গ রাজ্য, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো সমস্যা নেই, স্টিল দেয়ার আর সো মেনি প্রবলেম। পূর্ণাঙ্গ রাজ্যগুলোরও অনেক সমস্যা থাকে, ওইগুলো সেখানে আলোচনা করার সুযোগ আমরা পাবো। থ্যাংক ইউ। অনিমেষ বাবু, যে বিষয়টা নিয়ে আপনি সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন, সেটা নিয়ে একটি শেষ প্রশ্ন। আপনি বিরোধী দলনেতা হিসেবে অন্যান্য যে বিরোধী দল রয়েছে, কংগ্রেস কিংবা সিপিআইএম, তাদের সাথে কি ওই বিষয়টা নিয়ে, অর্থাৎ যাদবলাল নাথের বিষয় নিয়ে এক ইয়েতে আসার কথা বলেছেন? একটা জিনিস হচ্ছে, যাদব বাবুর ঘটনাকে নিয়ে কংগ্রেস সিপিএম এর সাথে কথা বলার, আই ডোন্ট থিঙ্ক উই নিড টু টক। এটা তো প্রতিটি মানুষের, মায়েদের, বোনেদের চিৎকার। ইউ সি, যদি কোনো অ্যাকশন না হয় ইন দি নেক্সট ফিউ ডে, মানুষ কিন্তু পথে নেমে যাবে। আরে ত্রিপুরা ইজ এ ভেরি রিচ, একটা সংস্কৃতির দিক থেকে অনেক উপরে। আই এম টেলিং ইউ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ত্রিপুরায়, উনি তো অনেক কিছু লিখেছেন ত্রিপুরায় বসে। ত্রিপুরার মানুষ কিন্তু অন্যান্য জায়গার মতো না, সংস্কৃতিতে, সভ্যতার, আকাশে বাতাসে, আবহাওয়ায় ত্রিপুরা কিন্তু অনেক রিচ। এখানে মানুষ মেনে নেবে না, মানুষ পথে নামবে। পিপল আর অনলি ওয়াচিং যে সরকার, অধ্যক্ষ এবং ভারতীয় জনতা পার্টি যাদব বাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। পিপল আর ওয়াচিং, and if they don't take proper action, not me, it is not me alone, most of the people will come on the street and will demand for his action. Just a point about this link language. খবর উঠে আসছে, কিসের জন্য এরকম মাটি কাটা হয়েছে ডোজারদের মৌসুমে দেখা গিয়েছে। I also don't know actually about that, যে ড্রজার দিয়ে মাটি কেটেছে, I don't know শোনা গিয়েছে। মানে যদি হয়ে থাকে, অনেক মিডিয়া বন্ধুরা সেখানে গেছে, মিডিয়াতে আসুক, আমারও খোঁজ খবর নিয়ে বলতে হবে। দলীয় ভাবে কি ধরনের কোনো সিদ্ধান্ত? না, দলীয় ভাবে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। I am also a leader, worker of Dipramotha right from the beginning. আমার কাছে এমন কোনো তথ্য নেই। Thank you. আপনারা ফার্স্ট আন্টু ডেতে বসতে চলেছেন হাতাই কতরে, সেই সিদ্ধান্ত কি ছিল?
আমি শুনেছি যে বোবাগরার একটা স্টেটমেন্টকে নিয়ে এটা হয়েছে, বাট হি ওয়াজ দেয়ার ইয়েস্টারডে ইন দি মিটিং, এন্ড যেভাবে জিনিসগুলো এগুচ্ছে, আই ডোন্ট থিঙ্ক ইট উইল হ্যাপেন ফরচুনেটলি। কেন? If there was a statement indeed, why was it backed out? No, now you ask him. Bobagra is so close to all of you. In fact, আমার চাইতে বোবাগরা সাংবাদিক বন্ধুদের আরো কাছাকাছি। বাংলা একটা গান আছে, আরো কাছাকাছি। হ্যাঁ, একটা আছে না, একটা গান আছে, আরো কাছে এসো। তো বোবাগরা is more closer to you. Please ask him. Is there a distance between you and him? No, nothing. Bobagra is always a lovely man. Not now. আমাদের পরিচয় 2003 থেকে হয়েছে। থ্যাংক ইউ। করে বিধায়ক যাদব লাল নাথ, যিনি অঙ্কে স্পেশালিস্ট, উনার বিরুদ্ধে অ্যাকশন এবং এমনই একটা শাস্তি হোক যা অন্তত আগামী 6 বছর এই পবিত্র হাউসে যেন উনি না আসতে পারে, তার একটা বিধান। দিস ইজ আর ডিমান্ড। এবং এই ব্যাপারে আমার মনে হয় বিভিন্ন দল এবং বিধানসভার পরিষদীয় দলের অন্যান্য নেতৃবৃন্দরাও ওনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা রাজ্যের মানুষের পাশে থাকব। রাজ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে, বিচার পাচ্ছে না মানুষ, আর এই সমস্ত জিনিসকে যদি আমরা আরো বেশি করে মানুষের জন্য খোলাখুলিভাবে দেখার যদি ব্যবস্থা করে দিই, তাহলে এই রাজ্যে থাকবে মহিলাদের সুরক্ষা থাকবে? কিছুই থাকবে না। কিছু কিছু দেশে তো পর্ন ফিল্ম দেখার উপর ব্যান রয়েছে, নিষেধাজ্ঞা আছে। এখানে কি করে দেখবেন? আই এম নট টেলিং, যাদব বাবুকেও বলছি আপনি ব্লু ফিল্ম দেখবেন, কিন্তু এখানে না। And this has to be answered. The action should be taken by the Honorable Speaker of the House. Thank you.